সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আমি আর বাবু এইমাত্র এলাম স্কুল থেকে। আমি গুড মর্নিং ঠিকই বললাম বা সুপ্রভাত ঠিকই বললাম, কিন্তু এখন একটা বেজে গেছে, 12:57 বাজে। তো এখন স্কুল থেকে এলাম, আর এর আসার পথে ইনার বায়না যখনই কোনো দোকান খোলা দেখবে, আর দোকান না খোলা দেখলেও বলবে দাঁড়াও দাঁড়াও, তাদেরকে ডাকলেই তারা উঠবে, তারা এখন ঘুমিয়ে আছে। তো প্যাকেটের জিনিস খাবে, সেজন্য আমি দোকানে দাঁড়াতে চাই না, কারণ প্যাকেটের জিনিস একদম ভালো নয়। এখন এই যে ওর বাবা মুগ ডাল এনেছিল ভাজা, তো মুগ ডাল ভাজা দেখে তার এতটাই লোভ লেগেছে, তো মুগ ডাল ভাজা খাবে বলেছে। আর ওর স্কুলে যাওয়ার জন্য বোতল আছে প্রায় 10টা মতো, ওরই শুধু বোতলগুলো। তো সেই বোতলগুলো এক্সচেঞ্জ করে করে যেটাই নেওয়া হচ্ছে সেটা থেকে জল পড়ছে, মানে একটু ঝাঁকুনি পেলে জল পড়ছে। তো আজকে আবার একটা ছোট বোতল কিনে দিলাম, নতুন যেহেতু ক্লাসে উঠেছে। তো ব্যাগটা যেহেতু নতুন দেওয়া হয়েছিল কিছুদিন আগে, তো ব্যাগটা চেঞ্জ করব না, পরে তখন অন্য একটা ব্যাগ দেবো। আর ওর জন্মদিনে অনেকগুলো বোতল পেয়েছিল, টিফিন বক্স তো অনেক পেয়েছে, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। তো এই বোতলটা ওর জন্য নিয়ে এসেছি। এই যে এসব কি টিফিন বক্স হেন তেন। আর এই যে একটা সব থেকে বেশি বাজে জিনিস, সেগুলো হচ্ছে এই যে জেলিগুলো। জ্যাম কিনে নিয়ে এলাম, সে জ্যাম আর খাওয়ার কোনো নাম নেই। আর কি বলতো, শুধু হাবিজাবি খাওয়ার চিন্তা। আর এই যে দেখো কতগুলো নুডলসের প্যাকেট নিয়ে চলে এসেছে, আর 4টে কিনলে একটা ফ্রি, তো সেজন্য 4টেই নিয়ে নিয়েছি একেবারে আমি। তো এই যে দুটো, আর এই যে একটা কি বিঙ্গাস, এইটা দেখেছে, এটা যে বাটুল দি গ্রেট, বাটুলের ছবি আঁকা আছে সেই জন্য বাটুল। আর এই যে পার্ক, তো অল টাইম এসব চলে। আর দাঁত তো পোকায় খেয়ে যাচ্ছে, তুই তুলিস না, আমি তুলে দেবো। পোকায় খেয়ে যাচ্ছে, সেদিকে তো কোনো খেয়াল নেই। এসছি, আর ড্রেস এগুলো একটু চেঞ্জ করব। আর সকাল 7টা থেকে 10টা পর্যন্ত রান্না করেছিলাম। কি বলতো, আজকে একটু ভেবেছি যে সবজি বেশিরভাগ রান্না করব। তো সবজি রান্না করতে গেলে না গুছিয়ে উঠতে সময় লাগে। ছেলেকে পাশেই বই নিয়ে বসেছিলাম, বাট ও সেরকম একটা ভালো করে পড়েনি, ইংরেজিটা পড়েছে আর হাতের লেখাগুলো করেছে। তো ভাবলাম যে এখন এসছি যেহেতু, ওকে জিনিসগুলো কিনে দিয়েছি, রাস্তা দিয়ে বলতে এসেছি আমি তোমাকে জিনিস কিনে দিলাম, তুমি আমার কথা শুনবে তো? হ্যাঁ ঠিক আছে আমি শুনবো, আমি পড়া করব, আমি ফোন দেখবো না। এসে কিন্তু ফোন হাতে নিয়েছিল, তা বলতে রেখে দিয়েছে। কথা শোনে না তাই নয়, ভয় পায়, কথা শোনে, ভয় পাওয়া একটু ভালো। তো যাই হোক, ওদের স্কুলে নাচ প্র্যাকটিস হচ্ছে সেরকমই, আর হচ্ছে খেলার প্র্যাকটিস হচ্ছে। তো কি করছে না করছে ওই জানে। আমি আবার যাব আবার আসবো, আমার ওই গিয়ে আসা যাওয়া ভালো লাগে না যতদিন পর্যন্ত না শুরু হচ্ছে ঠিক মতো করে ক্লাস। তো 12 তারিখ পর্যন্ত আমি জানি আমাকে ওর সাথে যেতে হবে, আসতে হবে। তারপর থেকে এবার ওর যেহেতু রেগুলার যেরকম ক্লাস হবে সেরকম হলে ব্যাস আমি শান্তি, একেবারে আমার শান্তি যে ওর বাবা ছেড়ে দিয়ে আসবে, আমি যাওয়ার সময় নিয়ে চলে আসবো। তো দেখো এটা কিন্তু একটা দারুণ জিনিস, টিফিন বক্স বলে লেখা আছে, টিফিন বক্স। তো এটা যখন আমি কাটলাম, এর মধ্যে এইগুলো থাকে, এই ABCD করে এগুলো থাকে। হাঁ কর, তুই হাঁ কর, তারপরে আমি দেখাচ্ছি, হাঁ কর। তো এগুলো থাকে, তার সাথে একটা গিফট আছে। অনেক জায়গায় খেলনা দেয়, বিভিন্ন জিনিস দেয়, এখানটায় দেখো দারুণ একটা জিনিস দিয়েছে, একটা ছোট্ট 2 টাকা দামের কেক দিয়েছে। দেখো কি সুন্দর 2 টাকা দামের কেক দিয়েছে, এটা কিন্তু দারুণ, ফ্রির জিনিস মানেই একদম কোনো কথা চলবে না, ফ্রির জিনিস যাই হোক সেটাই ভালো লাগে মানুষের। কিন্তু আমাকে একটু দাও, তোমাকে দিয়ে দেবো তো। ওয়াও কত কিউট একটা কেক। হ্যাঁ কিউট কেক, ওয়াও এই দেখো ছোট্ট একটা কেক, 2 টাকা দামের কেক। ওয়াও এই দেখো ছোট্ট একটা কেক নাও, আকর এক হাই খাওয়া হয়ে গেল। খা, টেস্ট ভালো।
রান্না বান্না অনেক কিছুই করা আছে, কিন্তু ভাবছি যে নুডলসটা করব। অনেক দিন খাওয়া না নুডলস, তো বাবু যেহেতু খেতে ইচ্ছে করছিল, তো 4 প্যাকেট বানাবো। ইনি এখন নুডলস ভালোই খেতে পারেন, তো 2 প্যাকেট নুডলস ও খেয়ে নেবে, আর 2 প্যাকেট আমার জন্য করব। তো টোটাল 4 প্যাকেট করব। কি হলো? লেগে গেছে? তো ম্যাগি বানিয়ে নিয়েছিলাম 4 প্যাকেট, আর ম্যাগিটা অনেকদিন পরে খাচ্ছিলাম তো, আর গরম গরম বেশ ভালো লাগছিল ম্যাগিটাই। কিন্তু একটুও আমি ওই একটু স্যুপ টাইপের বলো বা যাই হোক সেরকম রাখিনি, পুরো একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম, সেটা বরঞ্চ আমার বেশি ভালো লাগছিল। আর ছেলে খুব ভালো খাচ্ছিল। আর এতে কিন্তু মশলাটা কম দেওয়া রয়েছে, 4 প্যাকেট রয়েছে, তাতে আমি 2 প্যাকেট কোনো রকমে দিয়েছি আর কি, একটু হালকা একটু নুন দিয়েছি, তো সেটা দিয়ে করেছি। 4 প্যাকেট মশলা দিলে সেটা পুরো মশলায় লাল হয়ে যাবে, তো সেরকম আমি বাচ্চাকে খাওয়াই না। 1 প্যাকেট থাকলে তার হাফ প্যাকেটেরও কম দিই, এরকম আর কি। মশলাটা কম কম করে দেওয়াই ভালো, যেহেতু এগুলো খাওয়া একদমই ভালো নয় পেটের পক্ষে। জাস্ট মুখের রুচির জন্য মাঝে মাঝে, নিজেরও ভালো লাগে, মাঝে মাঝে ছেলের জন্যও নিয়ে আসি, তাতে আমারও খাওয়া হয়ে যায়, এরকমটাই আর কি। তো ছেলেকে আমি বই কিন্তু পড়াচ্ছিলাম, এদিকে ওর দেখছিলাম যে লেখাগুলো কি কি হয়েছে, যেহেতু ড্রয়িং ক্লাস আছে পরশুদিন, তো সেই ভেবে দেখলাম যে না, ওর সমস্ত ড্রয়িং ক্লাস কিন্তু ড্রয়িং ক্লাসের খাতা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো আঁকা টাকা সবই কমপ্লিট। আর এখন কি হচ্ছে জানো তো, যেহেতু পরীক্ষার রবিবার পরীক্ষা পড়ছে, আর পরীক্ষার দিন ওর আর্ট ক্লাস পড়ছে, তাতে কিন্তু খুব একটা মানে কি বলবো চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। বাচ্চাকে একদম 6টার সময় উঠিয়ে 6:30 রেডিমেডি করিয়ে ওকে বের করে নিয়ে যেতে হয়। আর এখন কি ঠান্ডা পড়েছে বলো তো, ভীষণ ঠান্ডা। তো বাচ্চার মানে কোনো রকমে গিয়ে বসে জাস্ট খাতাগুলো দেখে, আবার পরের সপ্তাহে কি করবে সেগুলো দিয়ে দেয়, আর আঁকাগুলো দিয়ে দেয়, সইটই করে দেয়। ও বাড়িতে এসে পরে সেগুলো ওকে আমি করাই আর কি। আমি এখানে মজা করে কি খেলাম বলো তো, টমেটো খেলাম। তারপরে দেখো এক গাদা গুচ্ছের বাসন হয়ে রয়েছে, 2টো কড়াই। তো আমি দেখো যে ছেলেকে বাইরে থেকে মানে ভেতর থেকে দেখাচ্ছে যে ছেলে বাইরে বসে আছে, ওর কাছে ফোন নিয়ে গেলে ও ফোনের দিকে তাকাবে, মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করবে, মানে কীরকম যে মুখটাকে করবে আমার নিজেরই পরে দেখি আর হাসি এত পরিমাণে পাই কি বলবো। কিছু কিছু কেটে দিই, কিছু কিছু রেখে দিই, সবগুলো কাটলে তো আমার পুরো ভিডিওটাই তো চলে যাবে, যেহেতু সারাদিন বাড়িতে ছেলের সাথেই থাকা, অন্য কারোর সঙ্গে থাকা নয়। ও স্কুলে চলে গেলে পুরো বলতে পারো 10টা থেকে মানে 10:30 থেকে 2টো অবধি পুরোই আমার একা একা থাকা, তারপরে তো ওকে আবার আনতে চলে যাই, এরকম হয়। এখন যেহেতু ওর স্কুলে ডান্স হচ্ছে, এটা সেটা হচ্ছে, তো সেজন্য এখন আপাতত ওর সাথে সাথেই আছি। কদিন পরে ছেলের আবার পড়াশোনারও চাপ বেড়ে যাবে, সাপ্তাহিক পরীক্ষা মানে একদম তোমাকে ঠিকঠাক মতো করে পড়াতে হবে। যত উঁচু ক্লাসে উঠে যাবে তত নিজের চাপের সাথে সাথে বাড়ির লোকের চাপ, মানে পুরো মাথা খারাপ হয়ে যায়। ওর থেকে আমার টেনশনটা সত্যিই বেশি হয়। নিজের পড়ার সময় যদি এতটা কি বলবো, আর এরকম করে যদি পড়তাম, বা কেউ যদি সেরকম একটু গার্ড দেওয়ার থাকতো, তাহলে হয়তো আমিও হয়তো
একটু অন্য লেভেলে যেতে পারতাম, যা ছিলাম তার থেকে একটু ভালো হতে পারতাম, কিন্তু সেরকম কেউ ছিল না, সত্যিই কেউ ছিল না। বাবা মা সবসময় কাজে ব্যস্ত, বাবা সারাটা দিন কাজ করতো, কাজ করে করে আমাদের পড়ানোর সত্যি সময় ছিল না, আমাদেরকে দেখারও তো সময় ছিল না, জাস্ট সারাদিন কাজ কাজ কাজ। যত বড় বাড়ি, যত যার জমি জমা থাকবে সেসব বাড়িতে কাজের চাপ আরও বেশি। তো সেই রকমই ছিল, এখনো পর্যন্ত সেই কাজ 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 রয়েই গেছে। তবুও এখন আগের থেকে যেহেতু যে যার মতো হয়ে গেছে, কাজের চাপটা বেশি আছে, কিন্তু যে যার মতো করে করতে পারছে। আমার বাবার পায়ের তলাটা দেখলে না মনে হয় সারা পায়ের তলাটা পুরো ক্ষত বিক্ষত। মাঠে যেত, যেহেতু পাট চাষ হয়, পাটের যে ছোট ছোট মানে পাট কাটার পরে পাটের যে গাছটা নিচটা বেরিয়ে থাকে সেটা পায়ে পড়লে, পায়ে ঢুকলে এতটা কষ্ট হয়। আর বাবা প্রতিদিন সন্ধ্যার সময় ওই যখন ওই পায়ের যে ক্ষতবিক্ষত হয়ে থাকতো, তো সেই রক্ত বেরিয়ে গেছে, সেই ঘায়ের ওপরে রসুন তেল গরম করে সেই ঘায়ের ওপরে দিত গরম তেলটা, তাতে হয়তো তাড়াতাড়ি সেরে যেত। বাবার পায়ের তলাটা সত্যি অনেক ক্ষতবিক্ষত। দেখতাম তখন, যেহেতু পাশেই বসে থাকতাম, দেখতাম। বাবা সারাটা দিন কাজ করার পরে চা দোকান থেকে একটু চা খেয়ে এসে তারপরে ওই দূর থেকে ডাকতো, যে আমার ভাইয়ের নাম পাপ্পু, তো ডাকতো, পাপ্পু পড়ছিস না কি রে? ব্যাস আমরা একদম যে যার মতো যেরকম অবস্থায় ছিলাম তার থেকে বই টই বের করে বসে পড়তাম। বসে পড়ার পর বাবা যখন আমাদের কাছে আসতো, হয়তো বাবাকে দেখে ভয়ে ভয়ে একটু পড়তাম, ফাঁকি মারতাম, প্রচুর ফাঁকি মারতাম। তারপরে বাবা দেখতাম যে না, একটা সময় বাবা কিন্তু মানে ঘুমিয়েই গেছে সারাদিনের ক্লান্তির পরে। সেটা সম্ভবই হয় না। আমরা তো বাচ্চার পেছনে কতটা টাইম দিই, সংসারের পেছনে, ঘরের কাজ বাজ ঠিক আছে, তারপরে আমাদের অনেকটা কিন্তু টাইম বেঁচে যায়, অনেকটা টাইম বেঁচে যায়, যার জন্য আমরা কিন্তু বাচ্চাকে টাইম দিতে পারি। কিন্তু আমার বাবা মারা কিন্তু সেরকম টাইম পায়নি এখনো পর্যন্ত। তারা যে পরিমাণ কাজ করে, তো তাদের হয়তো কি বলবো 10/1 আমরা করি, 10/1 করি আমরা, সেরকম কাজের চাপ আমাদের নেই। গ্রামের মানুষ তো, আর খেটে খাওয়ার ওপরেই কিন্তু সংসার চলে। এটা আমার বাবার বাড়িতে কিন্তু আমার বাবা খাটে বলে, আমার বাবা মা খাটে বলেই কিন্তু বাড়িটাকে ভালোভাবে চালাতে পারছে। ঘর বাড়ি যত কিছুই করাই হোক, সব কিন্তু তার ওপরেই, তো খাটিনির ওপরেই তাদের সব। যাই হোক, এখন যে যার মতো আছি, বেশ ভালো আছি। আমরা হয়তো যেটা করতে পারিনি, আমরা সবাই চাই আমাদের বাচ্চাকে দিয়ে সেটা করানোর, বাচ্চাকে দিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করানোর চেষ্টা, এটা বলতে পারো। তবু ওদের তো বড় হলে একটা আলাদাই স্বপ্ন আছে, ওরাও ওদের স্বপ্ন পূরণ করবে। আমরাও জানতে চাইবো যে না বাবা, তুমি কি হতে চাও, তুমি কি করতে চাও, তোমার মনের মধ্যে কি আছে সেটা খুলে বলো। যেটা আমাদের মা বাবার সত্যি কথা বলতে সেরকম সুযোগও হয়নি কোনো দিন শোনার বা আমাদের শোনানোর। এটা নিয়ে কোনো আক্ষেপ আমাদের নেই, যেহেতু আমরাও দেখেছি, আমরা এখন খুব ভালো করে বুঝি তাদের ব্যাপারটা, যে তাদের কি ছিল আর তারা সেইভাবে কি করেই বা ভাববে। তো যাই হোক, নিজেদের বাচ্চা কাচ্চা নিয়ে এখন চলে যায়, সারাটা সময় কেটে যায়। তার ফাঁকে ফাঁকে এই যে দেখতেই পাচ্ছ সংসারের কাজবাজ, সারাটা সময় আমার চলছে এই কাজ 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 চলছে। এসে সেই বিকেল থেকে দেখতে পাচ্ছ, তো বিকেল থেকে দেখার পর থেকে এই যে সময় সেই শুরু হয়েছে, থালা বাসন ধোয়া থেকে শুরু হয়েছে, একদম রান্নাঘরটা পরিষ্কার করার পরে মনে হলো না নিচটা পুরো চ্যাটচ্যাট করছে। প্রতিদিন না মুছলে না প্রচুর চ্যাটচ্যাটে হয়ে যায়, একদিন তুমি ফাঁকা দেবে সেই দিন কিন্তু চ্যাটচ্যাটে হয়ে যাবে। তো সেই জন্য দেখো একদম ঘর দোর সমস্ত পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, এখনও অনেকটাই বাকি আছে, এক ঘর করে এরকম 4টে ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন এই গলিটা পরিষ্কার করব, তারপরে সিঁড়িগুলো পরিষ্কার করব, এই করে করেই চলে যাচ্ছে সময়টা। তারপরেও ভেবেছিলাম যে জামা কাপড়গুলো যদি সময় পাই পরিষ্কার করে রেখে দেবো, কিন্তু জানি না হবে কি হবে না। এটা করতে করতেই তো অনেকটা টাইম চলে গেল। এরপরে তো রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাকে পড়ানো, কত কিছুই পড়ে আছে এখনো পর্যন্ত।
দেখতেই পাচ্ছ যে তোমরা অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু বাজে 8টা। তো আমি সমস্ত কাজবাজ সেরে যে আবার হাত ফাত ধুয়ে এসে বসলাম। এখন কিন্তু কাজ করতে করতে না একদম ঠান্ডার কিছু বুঝতেই পারি না, কিন্তু কাজের পরে যখন একটু বসি হাত পাগুলো এত ঠান্ডায় কনকনে হয়ে যায়। আর এখন এত বাতাস দিচ্ছে যে ঠান্ডার পরিমাণটা বেড়েই গেছে। তারপরে দেখো এটা কিন্তু কথা বলতে বলতে একদিন থেকে আরেকদিনে চলে এলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা যে জামা কাপড়গুলো রেখেছিলাম, ভাবলাম সেগুলো সকাল সকাল পরিষ্কার করে দিই, কারণ আমার পরের দিন রবিবার, যেহেতু রবিবার দিন কিন্তু আমার আবার আছে পরীক্ষা। তো সেজন্য কিন্তু তাড়াহুড়া করে সকালবেলাটায় মানে পরিষ্কার করে দিচ্ছিলাম। আর আজকের দিনটা দেখো, কুয়াশা, মেঘলা, সূর্যটা ওই একটুখানি উঁকি দিচ্ছে এরকম, মানে আমার ছেলের মতো যেন বিছানা ছেড়ে উঠতে চাইছে না এমন। তো চারিদিকে কুয়াশা, একদম কি বলবো, ফোনে মনে হচ্ছে যেন কত আলো, বাট এতটাও আলো নেই, অনেকটা অন্ধকার আচ্ছন্ন এরকম। তারপরেও ভাবলাম সকাল থেকে তো মিলে দিই, তারপরে তো যাই হোক রোদ উঠুক নাই উঠুক সারাদিন অন্তত পরিষ্কার হয়ে যাবে। যেহেতু আজকে সেরকম কোনো একদম যে মোটা কোনো শীতের পোশাক আছে সেরকম নেই, বাট বাবুর যে প্যান্টগুলো হয় না সেগুলো তো একটু মোটা হয়, তো সেগুলোর জন্য একটু চিন্তা ছিল যে সেগুলো কি শুকনো হবে না। এটা নিয়ে নয় যে ওর আছে, অনেক আছে যে ওর পরার জন্য থাকবে না, অনেক আছে। তো তবুও ভাবলাম যে এগুলো শুকনো হয়ে গেলে বেশ ভাঁজ টাজ করে রেখে দিতে পারবো। যেহেতু ওইখান থেকে আসার পরে না কোনো কাজ করতে ইচ্ছেই করে না, একদমই ইচ্ছে করে না। সত্যি কথা বলতে যে দুদিন আমরা গেছিলাম, তো ঘুরে আসার পরে দুদিনই কিন্তু শাশুড়ি রান্নাবান্না করে রেখে দিয়েছিল, আমাদেরকে কিন্তু রান্নাবান্না করতে হয় না, উনি গরম ভাত টাত করে রেখে দিয়েছিল, তরকারি সবই দিয়েছিল। তো সেটা খেয়ে দিয়ে বাবুকে নিয়ে এসে শুয়ে পড়তাম। বাবু সারাদিন খেলতো আর করতো, জানি না এর পরের দিন কি করবে। এর পরের দিনই তো আছে, টোটাল 4টে দিন, 2টো দিন পার করে গেছি, আরও 2টো দিন আছে। তো দেখা যাক নেক্সট দিন কি হয়। তো দেখতেই পেলে আমার কিন্তু জামা কাপড় সমস্ত ছড়ানো প্রায় হয়েই গেছে, আর কিছু নেই। আজকে ওর বাবার জামা কাপড় নেই, ওর বাবার যেহেতু সমস্ত কিছুই কিন্তু ধোয়া টোয়া হয়ে কমপ্লিট হয়ে রয়েছে, ব্যাস এই কটাই ছিল, এগুলোই আজকে সারাদিনে শুকনো হোক। আজকে আবার বাবুর স্কুল আছে, রান্না বান্না করতে হবে, বাবুকে স্কুলে নিতে হবে, বাবু কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।